अल्लाह যদি দিতেন পাখি আমাদের বানায়া উড়িয়া গিয়া দেখিয়া আসতাম উড়িয়া গিয়া দেখিয়া আসতাম জিয়ারতে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মোবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু, আজকের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট মেহমান দামাত বরকাতুহু, উলামায়ে হযরত মুবাল্লিগানে ইকরাম হুফাজানে রিসাল, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটি জান্নাতের বাগানের মধ্যে বসবার তৌফিক দান করলেন, আমরা বসতে পেরেছি। এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে, যাকে পছন্দ করলেন, যাদেরকে আল্লাহ ভালোবাসলেন, তারাই এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজন বাকি থাকবেন না। সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা সবাই আমাকে ভালো করে চিনেন, জানেন। একেবারে পরিচিত মানুষ, একেবারে কাছের মানুষ, তেমন কোন ইলম কালাম নাই। সামান্য কিছু সময় আলোচনা করি, আল্লাহ পাক করবার তৌফিক দেন। শুধুমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, সামান্য অল্প সময় কিছু আলোচনা আল্লাহ পাক যাতে আমাকে করবার তৌফিক দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে যারা বসছেন আল্লাহর বান্দা, যদিও আপনাদের পরিচিত মানুষ, একেবারে কাছের মানুষ, তবে কিন্তু সব সময় আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, মোলাকাত হয় না।
এই জলসার মাধ্যম দিয়ে এই জলসার ওসিলা করে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। সেই হিসাবে যারাই আমার সামনে আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যেরকম ভালো আছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মৌতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যেহেতু আজকের আলোচনার, আজকের এই জলসাটা আমি পবিত্র জায়গা থেকে যখন আমি আল্লাহর কাবা ঘর জিয়ারত করতে গেলাম, ইমুর মাধ্যম দিয়ে কলদা যোগাযোগ করে এই জলসার আয়োজনটা করছে, আমার কাছ থেকে ডেটটা দিচ্ছে। আমি নিজেও দেখছি না, বা কেনা দাওয়াত দিচ্ছে তাও জানি না, খালি তারিখটাই জানে। এটা আমি মক্কা শরীফ আল্লাহর ঘর জিয়ারত করতেছি, যেহেতু আজকে 20-25 দিন বোধ হয়েছে আল্লাহর ঘরটা তল্প হয়েছে, সেই হিসাবে এই দাওয়াতটা আমি ভাবছি না বক্তা আমি আল্লাহ, আমি ভাবছি আরো বক্তা আছে, সন্ধ্যার আগে বোধ আধা ঘন্টার সময় আমার কথা রাখুন লাগবো, আমি এমন দিহি আমি আল্লাহ। যাই হোক, যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, যদি মনে মনে ভাবেন যে লরিবহের বক্তা একটা আছে বক্তা, এটা আমার আর করবার কিছু নাই, এরপর তাও আমি এনে করে অনুরোধ করি, আমার কিছু হইতো না, কারণ আমি কালকে সভা আছে, যদি বাসায় রাখে ডেইলি প্রোগ্রাম, কিন্তু ইজ্জত গেলে, সম্মান গেলে, যদি আনে করছে এত বড় সুন্দর প্যান্ডেলের আয়োজন করে সারা মানুষ বাজার আধা ঘন্টার সময় লাগে, যদি এই জায়গায় বইতে আনে এই মাদ্রাসার প্রতি মহাব্বত, দরদ, আর এই এলাকার যুবক আধা ঘন্টার লাগে বই, জায়গার ইজ্জতটা রাখুন। বাকি যারা রাস্তাঘাটে আছে, সমাজের মানুষ যারা বাড়িতে আছে, বাজার তো কল্যাণী, জিন্দিগি বড়াই বাজার কল্যাণ, দয়া করে মায়া করে আধা ঘন্টার সময় লেগে আইন, সামান্য কিছু সময় একটু আলোচনা শুনি, এরপরে আমরা আখিরি মোনাজাত করে এখান থেকে যাই। যেহেতু আশেপাশে বাবা বহুত কবরস্থান আছে, প্রত্যেকের কবরস্থানের দাদা দাদি, নানা নানি, কারো বাবা, কারো মা, এই যে দুনিয়াটা যে ছাড়লো, এদের রূহ মাগফিরাত কামনার লাগে একটু আতুরে আল্লাহর কাছে আমরা কান্দি। এই জন্যই যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, বাবা বাজার করছেন, সামান্য আধা ঘন্টার সময় লাগে আইন, জায়গার ইজ্জত বাঁচান, আমার কিছু হইতো না। তার কারণ হলো 1 ঘন্টা আধা ঘন্টা বক্তব্যের পরে আলে মানুষ 3 জন থাকলেও আমার পয়সা দিনই লাগবে, কথাটা বুঝতেছি না? নাই 2 জন থাকলেও আমার যেটা হাতিয়া দিব ওটা দিব। মানুষ যদি এই প্যান্ডেল বইরা যদি কেসি মেরা রাস্তা কথা হয়, হাদিয়া মেরে যেটা দিব দিব, কিন্তু আমার হাদিয়া দিল, আমি কিছু একটা হাদিয়া মেরে লয়ে গেলাম গা, আর 1 মাস ধরে ইন্তজাম করে সভা করার পর আইন নাকি রাখলেন আর শিখলেন, দয়া মায়া করে লেগে সামান্য অল্প সময় জান্নাতের বাগানে বোন। কারণ এমন একটা জায়গার মধ্যে বাবা, এই জায়গাটার মধ্যে যারা বয় হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কারণ এটা দামি জায়গা, এটা দামি জায়গা। দেয়া যাইতেছে খেরের বিছনা, মনে রাখুন যে এটা খেরের বিছনা না, এটা জান্নাতের বাগান। অল্প সময়ের লাগিয়া একটা জান্নাতের বাগান। এই সভাটা ভাঙে যাইব 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে রহমত নাজিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন, এটা এত দামি জায়গা। যাই হোক, মানুষ যদিও কম, 40 জন থেকে আমরা বেশি আছি নাকি? 40 জন থেকে বেশি আছি না গো? রাও করুন যে 40 জন থেকে বেশি আছি না? যে জায়গার মধ্যে যে জায়গাটার মধ্যে 40 জন মানুষ থাকে, এই জায়গার মধ্যে একজন ওলি থাকে। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। যে 40 জন মানুষ, ওখানে প্রশ্ন করার ভাই হুজুর, যে 40 জন বই রইছি একটারে ওলির মতন দেখা যায় না, এরকম হয় না? কথা কোন এরকম হয় না? নাই, আল্লাহ কো দিনের খাতিরে বইছে, তো দিনের আলোচনা হবার লাগিয়া হিদায়াতের আসনে বইছো, তাহলে না থাকলেও একজনে বানাইয়া হইলেও বাকি 39 জনের সগীরা গুনাহ মাফ করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, এলাকার যুবক, আর আমি জানি আমার একটা বিশ্বাস, এই এলাকার যুবক আমার অত্যন্ত বালাভা। আসামের যে কোনো কোনায় কোনায় আমি যত জায়গায় যাই, ধুবড়ি, মানগাছ, মেঘালয়, কলকাতা, ত্রিপুরা, একদম মানে যায় কয়েকটা রাজ্য, বাংলাদেশ পর্যন্ত যুবক হলো আমার কলজার টুকরা। বর্তমানে এমন অবস্থা হয়েছে, কমার বেশ মানুষের সিনে ফ্লাইটের মধ্যে এর মধ্যে সফর হইতেছি, এই ফ্লাইটের মধ্যে দেখে আমার সিনে এই থেকে সিট ছাইরে আয় আমার লগে বসে আরেকজন উড়াই দেয়, হ্যাঁ হেন বাড়াই দিচ্ছে বইয়া হাইরা প্রায় 800 টাকার খাওয়ান খাওয়াইছে। মনে মনে ভাবলাম এই এমুলেটটা উঠে যেত গা, কারণ একটাই 800 আর এমুলেটটা উঠে গেলে তো আরো 800। কথাটা বুঝছেন না? এই সব কিছুর মালিক কারা? আল্লাহ। কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা। মনে রাখবেন, কাউরে যদি আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়, কেউরে যদি আল্লাহ চুলো ধরে উপর বাবুড়া, সারা এই এলাকার মানুষ ঠেঙ্গ ধরে লটকিটা কিছু করা পেটে না। আমার কথা বুঝুন না নাই? আর কেউরে যদি আল্লাহ ডাবায় দেয়, সারা পৃথিবীর মানুষ আঙ্গায় দিয়েছে, এক ইঞ্চি উপর হয়তো না, খালি ডাব বল। সবকিছুর মালিক আল্লাহ। এলাকা কলজার টুকরা যুবক, হতে পারে এই এলাকার লেগে এটা জীবনের লাস্ট জলসা, হতে পারে এটা অন্যের আমার জীবনের শেষ জলসা। কাল্লা যে জলসা করা ভেবেন, এই ওয়ারেন্টি গ্যারান্টি আছে বাবা কেউ কাছে? যেটাও করলো না ওটা না আছে, না না আছে তো, যেটা আছে কি কেউ নাই, নির্ধারিত করা আছে হায়াত, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত শেষ, 1 সেকেন্ড রাখতো না, আর হায়াত আছে মরতে না, এটা মনে রাখবেন। যাই হোক, আমরা এখন যারা বইছি আমরা সবাই মানুষ। রাও করে যে মনে রাখবেন যে না ক্লাস হয়েছিল, আমি আনে করে দেখে গিয়েছি, আমি আনে করি না কাহি, কিন্তু ও হানার লাগে তো আমি আনে করি উস্তাদ নাকি করি কথা কয় ও হানার লাগে উস্তাদ না। 1 ঘন্টার লাগে, 1 ঘন্টার লাগে আনলে আমার ছাত্র। কারণ মানুষ যখন জামাতো যা 3 দিনের লাগে, তখন 20 বছর 25 বছর সারারা যদি আমি সব বানায় দেয়, তাহলে গাঁয়ের মানুষ হলেও 50 বছরের মুরব্বী পেশাব করবার হলেও আমি সব একটা জায়গায় এখন লাগে, ঠিক না কথা না? রাও করে না দেব হাসান, তা আমি কিন্তু 1 ঘন্টার লাগে হনানে ঘর উস্তাদ, আর আইনের আমার ছাত্র। এই হিসাবে যা কইতা মানুষ যে একটু রাও শব্দ করেছে, মনে রাখুন যে এই আত্মা কতবার যে কাবা ঘর শানছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জবানটা কতবার চুমা দিছি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2009 সালে যখন হজ করছিলাম, আল্লাহর কাবা ঘর জিয়ারত করছিলাম, ফ্লাইটের মধ্যে উড়ার পর 300-400 যাত্রীর ভিতরে, অনেকটি যাত্রীর ভিতরে অনেকটি যাত্রীর ভিতরে শুরু একজন মানুষ থাকলে হেঁটে আমি আসলাম। হজের মধ্যে যখন যাই তখন সবের ভিতরে শুরুর মধ্যে মানুষটা থাকলে আমি আসলাম, কারণ একেবারে ছোটবেলায় হজ করছি। এরপর দা কাঁদছি আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ কবে নিবেন? 1 বার 2 বার না নেবার তো আমার 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করেছি। আল্লাহ পেন চাইলে আল্লাহ দে, ছায়া দেখুন না। তা আজকে আমরা এনে বইয়া হাইরা ছায়া, আজকে এনে বইয়া ছায়া, আমি এনে দেশের হইতে পারি। মনে রাখবেন, এই জায়গাটার মধ্যে আমি এমনি এমনি আইছি না, আল্লাহর হুকুম হয়েছে আমি আইছি। হাসানা কথা কোন হাসানা নাই, একটু লইয়া মোনাজাত করা, আল্লাহ যাতে আমরা জীবনের গুনাহ মাফ করিয়া আজকে মাসুম বানায়া বাইক পাঠায় দেয়। জোরে করছে সুবহানাল্লাহ। এদিকে একটু রাও সাও করুন যে আল্লাহ কি ওয়াস্তে দয়া করে একটা পাওয়া ধরে কইছি, একটু রাও করেছি। আমরা এনো যারা আছি আমরা সবই মানুষ। আমরা কি বাবা রাও করে, আমরা কি মানুষ। এই যে মানুষ আমরা যে বলছি, মানুষ হিসাবে বলছি, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে। মানুষটা করে বাঘ বাঘ, কেউ এই মানুষ, কেউ এই মানুষ, কেউ এই, বিস্তারিত বললাম না, ইউটিউবার আছে অনেক। মানুষে আল্লাহ নিজে ডাক দিতেছে, মানুষে মানুষের আল্লাহ ডাক ডাক কইতাছে, আল্লাহ কইতাছে ভালো মতন বুঝবেন, কান খারাপ করে 2-1টা কথা লয়ে যায়, কিছু একটা হিকবার চেষ্টা করুন, কথাটি মুঠ মেরে ধরুন। আর এই কথাটি যদি হিক কেনে বাইক জ্ঞানে ডালিং লোকে করুন, কমসে কম আধা ঘন্টা ঘন্টা ডালিং মানে বুঝছেন না, ঘরের বেডি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাক কইতাছে, আল্লাহ কয় ও মানুষ, আল্লাহ কইতাছে যে মানুষ
তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ তো কেউই কইলেন না। ওয়াজ বুঝুনি না, দাঁড়িয়ে ধরি ভাই তাও ওয়াজ বুঝুন না, বুঝবার চেষ্টা করুন, জানিও না সুবহানাল্লাহ কইছে। আল্লাহ কইতাছে দুনিয়ার কোন মানুষ না তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমার মালিক ডাক ডাক কইতাছে যে ও মানুষ তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার যদি আইনার এখানে একটা ডাক দা যদি কমা লাগে একটা তাম্বুলা আনে তো মানে কি কই আমার খুশির ঠেলা এই কথা আইনের বেডির লাগে চলি পারলে কথা কোন আছে না নাই ভাগ্য কইবে না আমারে মিনিস্টারে ডাক দা তাম্বুল ফুর্তির ঠেলা। আর এই থেকে আমার আল্লাহ আইনের আমারে ডাক দা কইতাছে যে ও মানুষ তুমি না ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কই। জবান খুললা কই আমার জন্য এমন তো এই কথাটা কোয়ার পরে খারি বড় লাগছে সুবহানাল্লাহ কইয়া, এর কারণ আমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ। ফেরেশতা কোনদিন দেখছেন বাবা? আর যারাও বললো না হকলে দেখা করেছে না 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 হকলে দেখা করেছেন না কিছুগুলি কথা জিগালে রাও করুন যে ফেরেশতা কেউ দেখছেন জোরে কোন মানুষের মতন কোন ফেরেশতা দেখছেন? আগে কইছে আমি কিন্তু ক্লাসে বসে দমক চমক মারলো খারাপ পাইতেন না আমার ছাত্র নাকি দমক মারলে খারাপ পাবেন কিবা হুজুরের ছাত্র খারাপ পা তোমার কথা কথা খারাপ পা দমক চমক মারাম খারাপ পাই না এক ঘন্টা পরে পরে আগের ডাক সম্মানে ভাইয়ের আমার আর তুই কত ফেরেশতা থেকে দামি ফেরেশতা দেখছেন গো ওই ফেরেশতা যুবক কোন লাগে ফেরেশতা দেখছো নূরের তৈরি গুনাহ নাই। আল্লাহ কইতাছে এই মানুষ এই ফেরেশতা আছে না এগর থেকে দামি তোরা জোরে কই সুবহান। কত বড় কথা যে ফেরেশতা আমরা দেখছি না এই ফেরেশতার থেকে দামি বলে আমরা এই পৃথিবীর জমিন আল্লাহ যা বানাইছে আল্লাহ সবকিছু মানুষ তোর গোলাম। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই। আইনের আমার কি গোলাম আর আমরা হইছি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ। যে ভাষায় আমি ওয়াজ করতেছি এরপরে যদি আমি ওয়াজ না বুঝুন তাহলে আর ভাষাও নাই করতে যাবে নাচে কথা কোন আছে আরো ভাষা। এখন একটা প্রশ্ন হয় বাবা এই যে দামি এই দামি হওয়ার উপরেও এত দাম আইনের আমার এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত এরপরে আজকে এই মুসলমান দেখুন জিন্দা যান পৃথিবীর কোনায় কোনায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাটে বাজারে তেনু জেনু জান এই নই মুসলমান লাঞ্ছিত লাঞ্ছিত না কথা কয় না লাঞ্ছিত না। কোনদিন ভাই জমাতা বালা একটু চিন্তা করছো যে আমরা না বলে আশরাফুল মাখলুকাত আমরা না বলে সৃষ্টির সেরা আমরা না বলে ফেরেশতার থেকে দামি আজকে আমরা এই গতিকে জিন্দা যাই হিন্দাই অসম্মান। হ্যাঁ হ্যাঁ আমার দিকে চাই কথাটা বুঝতেছুন। এই দামি হওয়ার কারণ এই দামি এই লাঞ্ছিত হওয়ার কারণ কি? এই লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমানের কাতারও নাই। আজকাল জুমার দিকে লক্ষ্য করুন মসজিদটা বাবা ভরে যায় আনন্দ লাগে নিজের নিজে এমন আনন্দ লাগে শুক্রবারে নামাজ পড়লে জুমার নামাজ পড়লে প্রেসিডেন্ট সেক্রেটারি পরামর্শ করে রে মসজিদ আরো বাড়ান লাগবো কি আনন্দ লাগে সত্যি করে বউ আড্ডা কর এই মানুষটি ফজরের টাইমে আমি কি কবরস্থ নামাজ পড়তেছি এই মানুষটি ফজরের টাইমে জুমার যেভাবে হয় ফজরে হয় বহু আড্ডা করছেন ফজরের টাইমে কি মানুষটি এন থেকে বসে নাকি এরা মারা গেছেন এরা মরে গেছেন কোয়েরা ব্যক্তি হইতে রয়েছে জোহরের টাইমে জুমার নামাজ পড়ে দোয়া করে আল্লাহ শান্তি দেয় আল্লাহ 95 জন বেনামাজি। আমার কথা খারাপ লাগছে নাকি? আজকে অন্তর করলে ওয়াজ করতাম এটার লাগে কাছের মানুষ যে বেটা সাটা দিতেন না তোরা বিঘা কিছু কথা অন্তর করলে করা হয় না রাস্তাটা আটকা
আটকা হুজুর তার মানে খারাপ বলে জিগা হুজুর আরে কে হিয়া এসে দিছে নাকি কথা লিখো এটাই তো আটকালি আজকে তো আমরা